নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সারা বিশ্বের বহু দেশ আছে, যার মধ্যে ভারতবর্ষ আছে, যে অন্নের অভাবে মানে খাদ্য অভাবে বহু মানুষের প্রাণ যাচ্ছে। বাচ্চারা খাবার পাচ্ছে না, বাচ্চারা খেতে পাচ্ছে না, তাদের স্বাভাবিক যে পুষ্টি সেই পুষ্টির খাবার তারা পাচ্ছেন না। এই ধরনের জিনিস কিন্তু আজকে আপনারা যদি দর্শক আনন্দবাজার পত্রিকা দেখেন, সেখানেও কিন্তু উঠে এসছে যে কিভাবে আমরা যে এত লাফালাফি করছি, আধুনিক হচ্ছি, কিন্তু এই আধুনিকতার সাথে সাথে আমরা কিন্তু আমাদের সমাজের যে ধরনের যারা পিছিয়ে পড়া যে সমস্ত মানুষেরা আছেন তাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে আসছি না। তারা কিন্তু দিন দিন পিছিয়ে পড়ছেন। একটা শ্রেণী যারা আছেন তারা কিন্তু তাদের কাছে আর্থিক দিক থেকে বলুন, খাদ্যর দিক থেকে বলুন, এন্টারটেনমেন্টের দিক থেকে বলুন, সব দিক থেকে তারা কিন্তু এগিয়ে আছেন। তো এই যে বিষয়বস্তু, খাদ্য অভাব, পুষ্টিগত খাদ্যের যে অভাব, এবং সেই খাদ্যের অভাবে কিন্তু বহু বাচ্চা শিশুরা তারা কিন্তু দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছেন। এই জিনিস যদি চলতে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের সামনে পড়বে সারা পৃথিবী। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মতন বহু দেশ আছে, তারা কিন্তু এই যে প্রবলেম, এই প্রবলেমের মধ্যে কিন্তু পড়বে। আপনারা জানেন যে ইতিমধ্যে দু দেশের যে বিশাল ঝামেলা হচ্ছে ইসরায়েলে, যেখানে বলা হচ্ছে 50,000 শিশু এখনো পর্যন্ত প্রাণ গেছে খাদ্যের অভাবে, যারা খাদ্য ঠিকঠাক করে পাচ্ছে না, পুষ্টিগত খাবার পাচ্ছে না। এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান কিন্তু ভয়ানক অবস্থা। সারা ভারতবর্ষ যেরকম অবস্থা, সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু সাম্প্রতিককালে উঠে এসছে বিভিন্ন সূত্র থেকে, এবং বিভিন্ন যে সমীক্ষা, বিভিন্ন যারা গবেষণা করেন তারা কিন্তু তুলে নিয়ে এসছেন যে খাদ্যে, পুষ্টিগত খাদ্যের যে অভাব হচ্ছে এটা কিন্তু একেবারে পরিষ্কার। বাচ্চারা, শিশুরা তারা কিন্তু তাদের খাবার পাচ্ছে না। দর্শক, এই নিয়ে ইতালিতে একটি 1 মিনিট 38 সেকেন্ডের একটি ফিল্ম, শর্ট ফিল্ম বলা হয়, এই শর্ট ফিল্ম কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র 3টে ক্যারেক্টার এবং তার মধ্যে একটি বাচ্চা আছে। সেই বাচ্চাটি যেমন অভিনয় করেছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে যে ভয়াবহ অবস্থা চলছে, খাদ্যের অভাব, বাচ্চারা, শিশুরা খাবার পাচ্ছে না, তার উপরে মাত্র 1 মিনিট 39 সেকেন্ডের মতন, মানে 2 মিনিটের কম একটি ফিল্ম বলতে পারেন, একটি শর্ট ফিল্ম তৈরি হয়েছে, এবং সেই শর্ট ফিল্ম কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যুদ্ধের, মানে বিশ্বযুদ্ধের পরিস্থিতি চলছে, যার ফলে কিন্তু সেটাও একটা মূল কারণ খাদ্যের অভাব। ইতালিতে যে ছবিটি তৈরি হয়েছে সেই ছবি ইতিমধ্যে সাড়া ফেলেছে, এবং সেই ছবির যে ভিডিও যেটা প্রকাশ পেয়েছে, ভাইরাল হয়েছে, মারাত্মকভাবে জনপ্রিয়তা পেয়েছে, এবং সেই ভিডিও দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি ইউটিউবে তো আমাদের কপিরাইটে ফেলবে, আমাদের বলতে পারে যে কেন এই ধরনের চলচ্চিত্র কপিরাইট থাকা সত্ত্বেও কেন করা হচ্ছে, কিন্তু আমরা বাধ্য হচ্ছি ভারতবর্ষের মানুষকে জানাতে যে দেখুন, একটা বাচ্চা যেভাবে ফিল করছে, যে একটা বাচ্চা খাবার পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তার যে ফিল, সেই ফিলটা কি ভারতবর্ষের নেতা নেত্রীদের আর কবে আসবে? ভারতবর্ষের নেতা নেত্রীরা যেভাবে খাবার পান, যেভাবে তাদের যোজনা আছে, বিভিন্ন রকমের তারা সুযোগ সুবিধা পান। একজন যদি কোনো নেতা 5 বছরের সাংসদ থাকেন, তিনি তারপর যদি রিটায়ার নেন, তাহলে সারা জীবন তিনি রিটায়ারমেন্টের মতন প্ল্যান পাচ্ছেন, বসে বসে খেতে পাচ্ছেন। অথচ ভারতবর্ষের মতন দেশে শিশুরা যারা না খেয়ে, যারা বিভিন্ন রকমের রোগে প্রাণ হারাচ্ছেন। এই ভিডিওটা আমরা তুলে ধরছি এই কারণে যে দেখুন, একটা বাচ্চা তিনি কিভাবে ফিল করছেন, তিনি বুঝতে পারছেন যে কতটা অসহায়, যে শিশুগুলো খেতে পাচ্ছে না, যে শিশুগুলো দারিদ্রতার শিকার হচ্ছে, যে শিশুগুলো খাবারের জন্য হাহাকার করছেন, তাদের
তাদের দিকে তাকিয়ে এই বাচ্চাটি একটি বাচ্চা যিনি মানে কেড়ে ফেলছেন এবং যিনি তাদের সহানুভূতি দেওয়ার তার কাছে কিছু নেই, সেই সহানুভূতির যে উৎস সেটাই কিন্তু এই ছোট্ট ফিল্মে, শর্ট ফিল্মে তারা তুলে ধরেছেন। ইতালিতে এই ফিল্ম তৈরি হয়েছে এবং ইতিমধ্যে এই ফিল্ম কিন্তু সাংঘাতিকভাবে জনপ্রিয়তা পেয়েছে। আসুন দর্শক, আমরা আপনাদের সেই ফিল্মটা দেখাচ্ছি, দেখুন একবার। দর্শক, আপনারা দেখলেন। এই ফিল্ম দেখার পর আমাদের আর কিচ্ছু বলার নেই, আমরা শুধু বলবো ভারতবর্ষের নেতা নেত্রী যারা রাজনীতি করেন, যাদের জন্য ভারতবর্ষে কোটি কোটি লোক ভোট দেন, সেই নেতা নেত্রীদের শুভ বুদ্ধি হোক, শুভ চেতনা আসুক এবং ভারতবর্ষের সাংবিধানিক যে গণতন্ত্র রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর আরো সুবৃদ্ধি ঘটুক এবং প্রতিটা বাচ্চা যেন খেতে পায়, পুষ্টিকর খাবার পায়, সেই দিকে নজর দিক রাজনৈতিক নেতা নেত্রীরা। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।